দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজ আবার এই সবজির খেতে এসেছি, কিছুটা সবজি নিব পঞ্চ তরকারি রান্নার জন্য। আমরা কিভাবে পঞ্চ তরকারি রান্না করি আপনারা প্রথম তো শেষ পর্যন্ত দেখবেন। এই যে রাইখঞ্জনের গাছে থেকে কিছুটা রাইখঞ্জন আগে নামাই নিব। আবার ফুল ফুটছে গাছের ছিপুটা নিব। এই গাছের গুলো বড় হয়েছে বাবা। এগুলাও কিছুদিন পর বড় হয়ে যাবে। মাছ তো অনেক খাওয়া হচ্ছে, অনেক রকমের মাছ, শোল কানস কই সবই খাওয়া হচ্ছে। তো বেটা বললো যে মা রোদ গরম, মাছ খাবো না, পঞ্চ তরকারি রান্ধো। এই পঞ্চ তরকারি রান্নার জন্যে এই যে কিছুটা রাইখঞ্জন নিলাম, আর এখন কিছুটা ডাঁটা তুলে নিব। ডাঁটাগুলো একদম এই যে কষি লক লক করছে, অনেক নিয়েছি, আরো বাড়িতে আছে। চলেন বাড়িতে যাই, যে কেটে বেছে নিই। পঞ্চ তরকারি রান্নার জন্য সব আমার জোগাড় হয়ে গেছে, এখন আমরা কেটে বেছে নিব। ডুমুর, সজনে, পিঁপে, করলা, কচু ডাঁটা, পটল, যে কাঁচা পাকা মরিচ, আর সাথে ডাল গলায় নিব। আর পঞ্চ তরকারি কীভাবে রান্নব আমাদের সাথে সাথে সব সবজিগুলো আমরা একে একে কেটে নেব। অল্প একটু করে আঁশ হচ্ছে, তাই যে বটির ঠাকানি লাগছে না, এত নরম, মানে একদম কষি কাঁচা। এবার সমস্ত তরকারি কেটে নিব। কচুগুলো এইভাবে কেটে নেব। আমি পঞ্চ তরকারি রান্নার জন্য কড়াই তুলে দিব। প্রথমে আমি কড়াইতে বাদাম দিয়ে দেব, এখন আমি সর্ষের তেল দিয়ে দেব। কড়াইতে আমি কাঁচা পাকা মরিচ দিয়ে দেব। তরকারি কড়াইতে দিয়ে দেব। প্রথমে আমি হলুদ দিয়ে দেবো, লবণ, জল, 5 মিনিট ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনিটা তুলে নেব। জলটা শুকিয়ে গেছে, তরকারিটা আমি সুন্দর করে ভেজে দেবো। রোদ গরমের দিনে এরকম পঞ্চতল শরীরের পক্ষে খুব ভালো। যে পাতিলেতে জল দিয়েছি, জল বলক নিচে, আর এই যে ডাল গলিয়ে রেখেছি। পঞ্চ তরকারি রান্নার জন্য ডাল লাগে, ডালটা আমি আগের থেকে গলিয়ে রেখেছি। আমি জল বলক এসেছে আর মধ্যে দিয়ে দেবো। ডালের মধ্যে আমি পঞ্চ তরকারি দিয়ে দিব। ভেজে রাখা বাদামটাও দিয়ে দিব। এখন
দারচিনি আগে দিয়েছি, কালো এলাচ একটা, আদা জিরে বাটা, লবণ 1 চামচ দিয়েছি, আর 1 চামচ লবণ দিয়ে দিব। পঞ্চতরকারি আমি ভেজে ডালের মধ্যে দিয়ে দিয়েছি, 5 মিনিট ফুটে নিয়েছি, নামাই নিব, নামায় সম্বারে দিব। কড়াইতে তেল দিয়ে দিব, তেল আমি অল্প করে দিব, 2টা শুকনো মরিচ, 3টা তেজপাতা, 5 ফোড়ন, পঞ্চতরকারিটা সম্বারে দিয়ে দিলাম। তেল কম দিয়েছি, 1 চামচ ঘি দিয়ে দেব। ছোটবেলায় মা ওই পঞ্চতরকারি রান্না করতো, খুব স্বাদ হতো। এখন তো মানুষের মাছ আর মাংসই ডেলি হয়ে গেছে, আর আগে মানুষের অভাব ছিল, এই পঞ্চতরকারি বেশি খেত। তরকারি আমার রান্না হয়ে গেছে, আমি নামাই দেবো এখন। আজকে টাটকা সবজি দিয়ে এই যে পঞ্চতরকারি রান্না হয়েছে। এই রান্নাটা খেয়ে দেখি কেমন হয়েছে। আর এইরকম সবজি এই গরমের দিনে খাওয়া খুব উপকার। দারুণ লাগছে একদম, একদম তরতাজা সবজি, সব ক্ষেতের সবজি, এতে কোনো ভেজাল নেই। প্রতিদিন মাছ মাংস না খেয়ে এইরকম সবজি রান্না করে খেলে শরীরের পক্ষে উপকার। আর এই তীক্ষ্ণ রোদ গরম, এই রোদ গরমে এরকম আমাদের মতো পঞ্চতরকারি রান্না করে দারুণ লাগছে। এই যে সজনে ডাঁটা, আর অনেক রকমের ডাঁটা, ডুমুর, আলু, পেঁপে, কচু, বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না হয়েছে। বাস, এই সবজিটা খেতে দারুণ লাগছে। তো আপনারা এরকম করে বাসাতে রান্না করবেন, রান্না করে খাবেন। রান্নাটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশনটা অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে।